খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা, সাধারণ মানুষের জন্য সুখবর দিল কেন্দ্র। মহেশতলায় কাটা গেল একজনের পা, চিনার পার্কে জলে ডোবা অ্যাপ ক্যাবে যাত্রীর মর্মান্তিক অবস্থা। অল্প সময়ের বৃষ্টিতে কলকাতায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি। রান্নার গ্যাসের দাম কি কমছে? আজই জেনে নিন আপনার শহরের সিলিন্ডারের রেট। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে, মালদায় অনুপ্রবেশ রুখতেই হুঙ্কার অমিত শাহের, বাংলার সীমান্তে কড়া নজর। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত 4। রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, RKSY 2 থেকে RKSY 1, PHH বা SPHH কিভাবে চেঞ্জ করবেন বাড়িতে বসে, রইল উপায়। RSS এ যোগ দিতে 25 লক্ষ আবেদন, মতাদর্শের প্রসার নাকি শুধুই ট্রেন্ডে গা ভাসানো। বাংলায় বরাদ্দ 60,000 কোটি, বাজেটের আগে কল্পতরু মোদী সরকার। 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি, তোলপাড় হবে কলকাতা সহ একাধিক জেলা, জারি অরেঞ্জ অ্যালার্ট। অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ, 4 বছরে কত উড়িয়েছে তৃণমূল। 2029-এর জন্য নয়া EVM বানাতে 500 কোটি দাবি কমিশনের, এক দেশ এক নির্বাচনের ইঙ্গিত। গার্ডেন রিচে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন মোদী। জলপথে প্রতিরক্ষায় কি ভূমিকা এদের? আদালতে পাশে দাঁড়ালেন না কোনো আইনজীবী, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জি রামজি প্রকল্প নিয়ে সুখবর, 125 দিনের কাজ কবে থেকে শুরু জানালেন দিলীপ। ডিএ দিতে গেলে স্যালারিও বন্ধ হয়ে যাবে, মহার্ঘ ভাতা সংক্রান্ত পুরনো মন্তব্য নিয়ে বিভ্রান্তি। কাশীতে বুলডোজার তাণ্ডব, উদ্বোধনের দিনে ধুলিস্বাদ রেস্তোরাঁ তুঙ্গে, প্রশাসনিক গাফিলতির বিতর্ক। কুণালকে স্ট্যান্ডিং ওভেশন, উঠে দাঁড়ালেন অভিষেকও। কালীঘাটের বৈঠকে দলকে বাধার চেষ্টা মমতার। EQIC না করালে আর পাবেন না গ্যাস, LPG গ্রাহকদের জন্য এলো বড় আপডেট। ফ্রিজ চালু করে পরিষ্কার করছিলেন তরুণী, হঠাৎ কেঁপে উঠল সারা শরীর, লুটিয়ে পড়লেন মাটিতে, ভাইরাল ভিডিও। ব্রজ আটুনিতে শুরু নেট পরীক্ষা, তবে থাকছেই ফসকা গেরোর শঙ্কা, কি বলছেন সুকান্ত। 5ম থেকে 8ম শ্রেণীর পড়ুয়ারা পাবে টাকা, শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি জানুন। ডেবরা থানায় প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আত্মসহায়ক সুমিত। যারা কথা শুনে না তাদের গুলির ভাষাতেই বোঝাতে হয়, সন্ত্রাস হিংসা নিয়ে হুঙ্কার যোগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন দেশের জ্বালানি গ্রাহকদের জন্য আশার বার্তা শোনালো কেন্দ্র পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। তবে একই সঙ্গে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন সংকট এই সম্ভাবনার উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কমবে পেট্রোল ডিজেলের দাম? এক সাংবাদিক সম্মেলনে জ্বালানির মূল্য হ্রাসের সম্ভাবনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে কম দামে যে পরিমাণ কাঁচা তেল কেনা হয়েছে তা এখনও পুরোপুরি ভারতীয় সংশোধনাগারগুলিতে পৌঁছয়নি। বর্তমানে তেল বিপণনকারী সংস্থাগুলি আগের উচ্চ মূল্যে কেনা অপরিশোধিত তেল থেকেই জ্বালানি উৎপাদন করছে। সেই কারণে বিশ্ববাজারে তেলের দাম কমলেও সাধারণ মানুষ এখনও তার পূর্ণ সুবিধা পাচ্ছেন না। এই প্রসঙ্গে হরদীপ সিং পুরী বলেন, সংস্থাগুলির কাছে এখনও বেশি দামে কেনা কাঁচা তেল মজুত রয়েছে। কম দামে কেনা তেল সংশোধনাগারে পৌঁছলে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হবে। মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও ভারতের জ্বালানি বাজারে এখনও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়নি। তার দাবি, পরিস্থিতি বিচার করলে দেশের গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ পড়েনি। বর্তমানে দেশের প্রধান মহানগরগুলিতে জ্বালানির মূল্য স্থিতিশীল রয়েছে। দিল্লিতে 1 লিটার পেট্রোলের জন্য খরচ করতে হচ্ছে 102.12 টাকা এবং ডিজেলের জন্য 95.20 টাকা। কলকাতায় পেট্রোলের দাম রয়েছে 113.51 টাকা আর ডিজেল বিক্রি হচ্ছে 99.82 টাকায়। মুম্বাইয়ে যথাক্রমে 111.21 টাকা এবং 97.83 টাকা দরে পেট্রোল ও ডিজেল পাওয়া যাচ্ছে। চেন্নাইয়ে
পেট্রোলের মূল্য 107.77 টাকা এবং ডিজেলের দাম 99.55 টাকা প্রতি লিটার। তবে নজর এখন হরমুজ প্রণালীর পরিস্থিতির দিকে। বিশ্বে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই জলপথ ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছয়। ফলে ওই অঞ্চলে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দর আবারও চড়তে পারে, আর সেক্ষেত্রে জ্বালানির দাম কমার সম্ভাবনা ধাক্কা খেতে পারে। কেন্দ্রের বার্তায় আপাতত স্বস্তির ইঙ্গিত মিললেও আন্তর্জাতিক পরিস্থিতির উপরই নির্ভর করছে ভবিষ্যতের সমীকরণ। 1.5 ঘন্টা ধরে নাগাড়ে বৃষ্টি, ভাসছে গোটা শহর। প্রচণ্ড বৃষ্টির মধ্যে পিলারের নিচে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। সেই সময়ে এমন দুর্ঘটনা, কাটা পড়ল সেই ব্যক্তির পা। মহেশতলা বজবজ ট্রাফিলাঙ্ক রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা যাচ্ছে মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট মোড়ে উড়ালপুলের 109 নম্বর পিলারের নিচে বৃষ্টির সময় দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই জিনজিরা বাজারের দিক থেকে মোল্লার গেটের দিকে আসছিল 18 চাকা ডাম্পার গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিলারের গার্ড ওয়ালে ধাক্কা মেরে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। তড়িঘড়ি এলাকার মানুষজন একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একটি পা বাদ চলে যায়। অপর পায়ের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মহেশতলা জিনজিরা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে এবং গাড়ির চালককেও আটক করে থানা নিয়ে যায়। অন্যদিকে কৈখালীতেও ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে অ্যাপ ক্যাব। চিনার পার্ক অভিমুখে জমা জলের মধ্যে গর্তে পড়ে যায় অ্যাপ ক্যাবটি। গাড়িতে সে সময় 2 জন যাত্রীও ছিলেন। গাড়ির জলের মধ্যে আটকে যাওয়ায় দরজাও খোলা যাচ্ছিল না। কোনো মতে আশপাশের দোকানিরা গাড়ির দরজা বাইরে থেকে খুলে 2 যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৈখালী ট্রাফিক গার্ডের পুলিশ। গাড়িটির এক পাশ জলে ডুবে যায়। সেটিকে তুলতে অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে। 1.5 ঘন্টার বৃষ্টিতে সল্ট লেক সেক্টর 5 সহ উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। কিন্তু গঙ্গার লক গেট অধিকাংশ বন্ধ থাকায় জল বেরোতে সময় লাগবে। আপাতত জল নামবে না বলেও পৌরসভা সূত্রে খবর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে এলপিজি সিলিন্ডারের দাম কমার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আজ দেশ জুড়ে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন ঘটেনি। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বড় শহরগুলোতে বর্তমান দামই অপরিবর্তিত রয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 76 থেকে 78 ডলারে নেমে আসায় এর সুবিধা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সরকারি তেল সংস্থাগুলোর কাছে আগে কেনা মজুদ দ্রুত শেষ হওয়ার পর নতুন কম দামের স্টক বাজারে এলে তবেই গ্রাহকরা এই সুফলের প্রভাব দেখতে পাবেন। দেশের প্রধান শহরগুলোতে বর্তমানে গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে কলকাতায় 968 টাকা, দিল্লিতে 942 টাকা, মুম্বাইয়ে 941.50 টাকা, চেন্নাইতে 957.50 টাকা, বেঙ্গালুরুতে 944.50 টাকা, পাটনায় 1031.50 টাকা এবং লখনৌতে 979.50 টাকা। সাধারণত সরকারি তেল কোম্পানিগুলো প্রতি মাসের 1 তারিখে এলপিজির দাম পর্যালোচনা করে থাকে। পেট্রোল বা ডিজেলের মতো রান্নার গ্যাসের দাম প্রতিদিন পরিবর্তিত হয় না এবং স্থানীয় কর ও পরিবহন খরচের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে দামের কিছুটা পার্থক্য দেখা যায়। দেশের সীমানা সুরক্ষায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে এবার কার্যত রণমূর্তি ধারণ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলাপুরের জনসভা থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছেন, বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ পুরোপুরি রুখে দেওয়া হবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে। প্রধানমন্ত্রীর মুখেও শোনা যাচ্ছে একই সুর। তারকেশ্বরের জনসভায় নরেন্দ্র মোদী তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে সাজানোর বদলে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত করেছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে জমি হস্তান্তরের কাজ আগের সরকার দশকের পর দশক আটকে রেখেছিল, নতুন সরকার আসার 12 দিনের মধ্যেই সেই 15 বছরের দীর্ঘ জটিলতা কেটেছে। রাজ্য সরকার এখন কাঁটাতার বসানোর কাজ ত্বরান্বিত করেছে। অন্যদিকে পেট্রাপোল থানার নবনির্মিত ভবনটি নিয়ে দীর্ঘ টালপোড়েনের অবসান ঘটল। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সরকারিভাবে এই ভবনটি রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে, যা সীমান্তে নিরাপত্তা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় নেতাদের এই কড়া বার্তার মধ্যেই মালদার সুখদেবপুর সীমান্তে বড়সড় সাফল্য পেল বিএসএফ এবং গ্রামবাসীরা। ওই এলাকার 1200 মিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন। সেই সুযোগ কাজে লাগিয়ে 18 থেকে 20 জনের একটি অনুপ্রবেশকারী দল শুক্রবার রাতে ভারতে ঢোকার চেষ্টা করে, কিন্তু বিএসএফ এবং স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। অনুপ্রবেশকারীরা সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে টহলদারি দ্বিগুণ করেছে বিএসএফ এবং পুলিশ স্থানীয় গ্রামে তল্লাশি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই ধারাবাহিক আক্রমণ বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিজেপি তাদের সীমান্ত সুরক্ষার নীতিতে কোনো আপোষ করতে নারাজ। অনুপ্রবেশের বিরুদ্ধে
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতা এবং পরিকাঠামোগত উন্নয়ন, এই দুই অস্ত্রেই বিজেপি এখন বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সীমান্ত সুরক্ষায় আগের সরকারের গাফিলতিকে হাতিয়ার করে মোদী সরকার এখন তাদের নিজস্ব গতির উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যু এখন প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নির্মীয়মান বিশাল শ্রীরাম মূর্তির কাজ বন্ধ করে দেওয়া এবং রামের ছবি অবমাননার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। জয় শ্রীরাম স্লোগান তুলে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বে হাজার হাজার মানুষ মশাল মিছিলে অংশ নেন। বাংলাদেশের রংপুরের কাছে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে 81 ফুট উঁচু একটি শ্রীরাম মূর্তি তৈরির কাজ চলছিল, কিন্তু ইসলামিক সংগঠনগুলির হুমকির জেরে সেই কাজ বন্ধ করে হয়ে যায়। 22 কোটি টাকা ব্যয়ে এই মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে এই মূর্তিটি তৈরি হচ্ছিল এবং এর 80% কাজই শেষ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরেই এই মাসের শুরুতে একটি প্রতিবাদ মিছিলের সময় বিক্ষোভকারীরা শ্রীরামের ছবির ওপর জুতো রেখে অপমান করে। এই ঘটনার জেরেই এখন এই বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবড়িতে রবিবার 21 জুন সকালে ময়নাগুড়ি উল্লাডাবড়ি তিস্তা সেতুর কাছে সরকারি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। বাস যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দুর্ঘটনার পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাস দুর্ঘটনার পর মোট 39 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন 18 জন। আহতদের মধ্যে 3 বছরের একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে বর্তমানে ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরাতে উদ্ধার কার্য চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে, রবিবার যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বাসটি। তিস্তা ব্রিজ পার করার পর ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসটির সজোরে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ কত ছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের সুবিধার্থে ডিজিটাল রেশন কার্ডের বিভিন্ন শ্রেণী নির্ধারণ করা হয়েছে। তবে অনেক সময় দেখা যায় উপযুক্ত অর্থনৈতিক পরিস্থিতি বা বিশেষ প্রয়োজনের কারণে গ্রাহকদের রেশন কার্ডের বিভাগ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। বিশেষ করে যাদের কাছে বর্তমানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2য় স্তরের কার্ড কিংবা সাধারণ বা নন সাবসিডাইজড কার্ড রয়েছে, তারা অনেকেই বেশি পরিমাণ সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে 1ম স্তরের কার্ড, অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড কিংবা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডে রূপান্তর করতে চান। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং আবেদনপত্রের মাধ্যমে এই রূপান্তর বা ক্যাটাগরি বদল করা সম্ভব। শ্রেণী পরিবর্তনের মূল প্রয়োজনীয়তা এবং যোগ্যতা: নিম্নমানের বা কম সুবিধাযুক্ত কার্ড থেকে উচ্চতর ক্যাটাগরির কার্ডে যাওয়ার জন্য গ্রাহককে অবশ্যই সরকারের বেঁধে দেওয়া কিছু অর্থনৈতিক এবং সামাজিক মানদণ্ড পূরণ করতে হবে। আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থা যদি দারিদ্র্যসীমার নিচে হয় কিংবা পরিবারের আয়ের উৎস যদি কেবলই দিনমজুরি বা চুক্তিভিত্তিক শ্রমের উপর নির্ভরশীল হয়, তবেই এই রূপান্তরের অনুমোদন মেলে। নিয়ম অনুযায়ী পরিবারের কোনো সদস্যের নামে যদি 4 চাকার গাড়ি, ট্রাক্টর, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং সরকারি চাকরি থাকে, তবে তারা এই উচ্চতর সুবিধার কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। মাসিক আয় এবং পরিবারের জীবনযাত্রার মানের উপর ভিত্তি করেই খাদ্য দপ্তর কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অফিসিয়াল পোর্টাল এবং ওয়েবসাইটের বিবরণ: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর ডিজিটাল রেশন কার্ডের শ্রেণী পরিবর্তন করার পুরো বিষয়টিকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে তুলেছে। উপভোক্তাদের কার্ডের বিভাগ পরিবর্তন করার জন্য সবার প্রথমে দপ্তরের নির্দিষ্ট প্রধান অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। গ্রাহকেরা ইন্টারনেটে গিয়ে WBPDS অথবা সরাসরি খাদ্য দপ্তরের মূল পোর্টালটি ব্যবহার করতে পারেন। পোর্টালটির মূল ওয়েব ঠিকানা বা লিঙ্কটি হল food.wb.government.in। ডিজিটাল ফর্মের সঠিক নম্বর নির্বাচন: অনলাইনে আবেদন শুরু করার পূর্বে গ্রাহককে নির্দিষ্ট কাজের জন্য সঠিক ফর্ম নম্বরটি বেছে নিতে হবে। খাদ্য দপ্তরের নিয়ম অনুযায়ী যদি কোনো উপভোক্তা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2য় স্তরের কার্ড কিংবা সাধারণ কার্ড থেকে 1ম স্তরের কার্ডে রূপান্তর করতে চান, তবে তাকে 8 নম্বর ফর্ম পূরণ করতে হবে। অনলাইনের ক্ষেত্রে এই 8 নম্বর ডিজিটাল ফর্মটি ব্যবহারের মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অনলাইন পোর্টালের লগইন প্রক্রিয়া: মূল ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজে নাগরিকদের জন্য একগুচ্ছ ডিজিটাল পরিষেবা বা সিটিজেন সার্ভিসেস নামের একটি বিকল্প বা ট্যাব চোখে পড়বে। সেখানে ক্লিক করার পর রেশন কার্ডের বিভিন্ন অনলাইন ফর্ম বা সেলফ সার্ভিস সংক্রান্ত মেনুটি বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে আবেদনকারীকে ক্যাটাগরি পরিবর্তন বা চেঞ্জ অফ ক্যাটাগরি লিঙ্কে প্রবেশ করতে হবে। সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে গ্রাহককে তার বর্তমান ডিজিটাল রেশন কার্ডের সাথে যুক্ত সচল মোবাইল নম্বরটি ইনপুট করতে হবে। এরপর গেট ওটিপি বাটনে ক্লিক করলে ওই নির্দিষ্ট মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেই কোডটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট করলেই উপভোক্তার রেশন কার্ডের মূল প্রোফাইল এবং ড্যাশবোর্ডটি স্ক্রিনে খুলে যাবে। প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ডিজিটাল ফর্ম পূরণ। সফলভাবে নিজের অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ডে লগ ইন করার পর পরিবারের সমস্ত সদস্যের নাম এবং বর্তমান রেশন কার্ডের তথ্য দেখতে পাওয়া যাবে। সেখান থেকে গ্রাহককে ৮ নম্বর ফর্ম বা রেশন কার্ডের শ্রেণী পরিবর্তন করার অপশনটি সিলেক্ট করতে হবে। এই ফর্মটি ওপেন হওয়ার পর আবেদনকারীকে তার পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং যোগ্যতার কিছু নির্দিষ্ট মাপকাঠি বা ডিক্লেয়ারেশন ফর্ম অত্যন্ত সততার সাথে পূরণ করতে হবে। ডিজিটাল নথিপত্র আপলোড করার নিয়ম। অনলাইন ফর্মের সমস্ত তথ্য যথাযথভাবে পূরণ করার পর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য উপযুক্ত নথিপত্র বা ডকুমেন্ট স্ক্যান বা ছবি তুলে আপলোড করতে হবে। এখানে মনে রাখতে হবে যে পরিবারের প্রধান বা বাকি সমস্ত সক্রিয় সদস্যদের বৈধ আধার কার্ড এবং বর্তমান ডিজিটাল রেশন কার্ডের কপি স্ক্যান করে নির্দিষ্ট ফাইলে আপলোড করতে হবে। 1 মাসের কিছুটা সময় পেরিয়েছে, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাতারাতি বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক ছবিটা। বদল শুধুই রাজনীতিতে নয়, বদল সংগঠনেও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদানে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আরএসএস কেউ কেউ নামটার সঙ্গে পরিচিত হলেও অনেকেরই এই সংগঠন সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বহু মানুষের মনে প্রশ্ন ছিল, আরএসএস কি কাজ করে? পালা বদলের পর সেই ধারণা হয়তো একটু একটু করে স্পষ্ট হচ্ছে। গত কয়েকদিনে যেভাবে এই সংগঠনে যোগ দেওয়ার আবেদন জমা পড়েছে, তাতে সে কথাই মনে হচ্ছে। জানা গেছে গত 1 মাসে আরএসএস এর সঙ্গে যুক্ত হতে চেয়ে আবেদন জমা পড়েছে প্রায় 25 লক্ষ। শুধুমাত্র বাংলা থেকেই অনলাইনের মাধ্যমে এই আবেদন জমা পড়েছে। সূত্রের দাবি শুধুমাত্র 9 লক্ষ আবেদন এসেছে উত্তরবঙ্গ থেকে। সংঘের প্রতি বিপুল মানুষের এই আগ্রহ, তাতে অবাক আরএসএস এর পদাধিকারীরাও। শুধু তাই নয়, সাংগঠনিক বিস্তার কর্মসূচি নিয়ে রীতিমতো তারা ভাবনা চিন্তাও শুরু করেছেন বলে খবর। আর এর জন্য আগামী 28শে জুন বিশেষ বৈঠকেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, যোগদানের বিষয়ে ধীরে চলো নীতি চায় আরএসএস। আবেদন করলেই যে যোগদান হয়ে যাবে এমন চাইছেন না আরএসএস এর পদাধিকারী। শীর্ষ কর্তাদের কথায় অনেকেই সংঘকে সাধারণ একটি রাজনৈতিক দল ভেবে ভুল করছে। রাষ্ট্র নির্মাণে আরএসএস এর ভূমিকা রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী ভাবধারায় নতুন প্রজন্মকে জাগ্রত করা হয়। চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে দেশ গঠনে কিভাবে কাজ করতে হবে তা শেখানো হয়। ফলে এক্ষেত্রে আরএসএস এর যোগদানের বিষয়ে সর্বস্তরে আলোচনা করেই এগোতে চাইছেন পদাধিকারী। একসময় তৃণমূলের সক্রিয়রা রাতারাতি রং বদলে আরএসএস এর শিক্ষক সংগঠনের সদস্য হতে নেমে পড়েছেন। আর তাই একেবারে নিজস্ব ছাঁকনি ব্যবহার করেই সদস্য করার আগে দেখে নেওয়া হচ্ছে। তৃণমূল আমলে নেতৃত্ব দিয়েছে এরকম শিক্ষকদের নেওয়া হবে না। অন্যদিকে সাংগঠনিক শক্তি বাড়াতে সদস্য সংগ্রহে জোর দিচ্ছে আরএসএস এর শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বা ABRSM। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক সংগঠনের সদস্য সংখ্যা 30,000 বৃদ্ধি পেয়েছে বলে সংগঠনের তরফে খবর। 2026-27 সালে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে প্রায় 1.5 লক্ষ। ABRSM বিদ্যালয়ের শিক্ষার রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক বলেন, ভারতের সর্ববৃহৎ অরাজনৈতিক জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন হল ABRSM। গত বছর আমাদের সর্বমোট সদস্য সংখ্যা ছিল 10,000-এর কাছাকাছি। এবার ছুটির পর বিদ্যালয় খোলার 3 দিনের মধ্যেই সদস্য সংখ্যা 40,000-এ পৌঁছে গেছে। আমরা আশা করছি এই বছর সদস্য সংখ্যা 1.5 লক্ষে পৌঁছবে।